এক বছরে দুইখান খুশি আমরা মুসলমান, একখান হলো রমজানের ঈদ আর একখান কুরবান। কোরবানের বাকি আছে মাত্র আর একটি দিন, তাই তো কেনা বেচার হিড়িক লেগেছে গরুর হাটগুলোতে। হাট, মাঠ এবং মূল সড়কও অনেকটা গরুর হাটে ব্যস্ত সময় পার করছে ক্রেতা এবং বিক্রেতারা। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে গরুর চাহিদা বেড়েছে ব্যাপক, তেমনি ক্রেতারও চাহিদা রয়েছে পছন্দের গরু কেনার জন্য। তাই তো জেলার বাহিরে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রাজশাহী, পাবনা থেকে ব্যাপক পরিমাণে গরু নিয়ে এসেছে বিক্রেতারা এবং খামারিরা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার সমীর মুন্সিরহাট বাজারে। আজকে দেখা যাচ্ছে ঈদের একদিন মাত্র সময় বাকি আছে। এর আগ মুহূর্তে বাজারে যেমন গরু নিয়ে এসেছে বিক্রেতারা, তেমনি ক্রেতাদের হিড়িক বেড়েছে এবং দামের হাকার এবং তর্ক বিতর্ক যেমন কোনো মতে ছাড়ছে না। ক্রেতারা চাচ্ছে সব থেকে কম দামে পছন্দের গরু নেওয়ার জন্য এবং বিক্রেতারা চাচ্ছে বছর ঘুরে যে তারা দীর্ঘ লালন পালন করেছে গরুগুলো এবং ভালো পরিমাণে একটা লাভের জন্য। আর একদিন বাকি রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু বলা যাচ্ছে গরুর যে বাজার, সেই বাজার কিন্তু অনেকটাই জমজমাট হয়ে পড়েছে। এই মুহূর্তে আমি আপনারা যে চিত্র দেখছেন সেটি হচ্ছে নোয়াখালী ফেনী আঞ্চলিক মহাসড়কে। সেই মহাসড়কের একাংশ জায়গা জুড়ে কিন্তু এই হাটটি বসেছে, যার কারণে কিন্তু যানবাহন, যাত্রীবাহী যে যানবাহনগুলো রয়েছে বা পণ্যবাহী যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা জামের সম্মুখীন পড়েছে এবং মূল সড়কের হওয়ার কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক স্তরে তাদের নিরাপত্তা বজায় রেখেছে। তার পাশাপাশি হাটে যারা নগদ টাকা নিয়ে আসেন সেই টাকা বা ক্রেতা বিক্রেতারা যেন কোনোভাবে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেই জন্য কিন্তু কয়েক ধাপে গোয়েন্দা নজরদারি রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর পাশাপাশি আমি যদি আপনাদেরকে এই বাজারের গরুর দামের বিষয়ে একটু বলতে চাই, সেক্ষেত্রে বলা যায় যে বড় জাতের যে গরুগুলো রয়েছে সেগুলো অনেকাংশে প্রায় 2,50,000 টাকার উপরে চাহিদা রয়েছে এবং মাঝারি যে গরুগুলো রয়েছে সেগুলো 1,05,000 থেকে 2 লাখের মধ্যে পাওয়া যাচ্ছে বলে ধারণা করা যাচ্ছে। এই বাজারের কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে যেমনটি জানিয়েছে এবং এই বাজারে এক ব্যতিক্রম আয়োজন রেখেছে এই বাজারের কর্তৃপক্ষ। তারা যারা গরু ক্রয় করে নিয়ে যাচ্ছেন তাদেরকে কিন্তু মালা এবং গোলাপ ফুল উপহার দিয়ে ঈদ আনন্দ আরেকটু ভালোভাবে কিন্তু উদযাপন করার চেষ্টা করে দিয়েছেন। আমরা কথা বলেছি ক্রেতাদের সাথে, তারা জানিয়েছেন গরু অনেকাংশেই ভালো পরিমাণে উঠেছে এবং তারা এই কারণে কিন্তু যারা খামারিরা রয়েছেন বিক্রেতারা, তারা কিন্তু অনেকাংশে দাম বেশি রাখছেন বলে জানিয়েছেন। অনেকাংশে আবার অনেক ক্রেতারা বলছেন ঈদের আগ মুহূর্তে কিন্তু অনেকটা সস্তা মূল্যে কিন্তু গরুর বাজার দেখা যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে বলা যাচ্ছে যে ক্রেতা একাংশে বলছেন দাম কমছে, অনেকাংশে বিভিন্ন ক্রেতারা বলছেন দাম কমছে। আসলে নিজের তর্ক দিয়ে কিন্তু পছন্দের গরুটি নেওয়ার চেষ্টা করছেন। সব মিলিয়ে বলা যাচ্ছে যে এবার ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু যেই গরুর হাটে যে জমকালো অনুষ্ঠান চলছে বা আয়োজন চলছে সেটি কিন্তু অনেকাংশেই নিপত্তির পথে। আর একমাত্র একদিন পরিমাণে বাকি রয়েছে, সেইভাবে কিন্তু যে হাটগুলো রয়েছে জমকালো আয়োজনে, সেই হাটগুলো কিন্তু অনেকটাই জমে উঠেছে। ঘাটে মাঠের পাশাপাশি মূল সড়কও কিন্তু এভাবে জমে উঠছে গরুর হাট বাজার। এই নোয়াখালীর সেনবাগ থেকে এই ছিল আমার কাছে গরুর হাটের সর্বশেষ।